এই বিষয়টি আমরা আপনাদের অবহিত করার জন্য আহ্বান করেছি। আপনারা এসেছেন এবং আপনারা সর্বদাই আমাদেরকে সাহায্য করেন যে মেইন স্ট্রিম দ্বারা যে সত্য প্রকাশগুলি করা হচ্ছে ইদানিং আমাদের এই গণতান্ত্রিক সরকার গঠনের পর থেকে আপনাদের সাহায্য আমরা পেয়ে আসছি। আমরা জানি আপনারা বস্তুনিষ্ঠ খবর সবসময় প্রদান করে থাকেন, কিন্তু কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে অনেক বিভ্রান্ত করে এবং অসত্য কিছু তথ্য দিয়ে সমাজে একটু আপনার মানে বিঘ্ন ঘটায় এমনভাবে যে যাতে করে মানুষ পাজলড হয়ে যায়। আমাদের গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীও এ ব্যাপারে তিনি জানেন যে আমাদের যে বিষয়টি একটা আমাদের লাগেজ সংক্রান্ত মাননীয় হাজি যারা গত পরশুদিন আপনার রাত্রেবেলা তারা হজ থেকে ফেরার পথে এখানে এসে তাদের লাগেজ সংক্রান্ত একটা বিষয়ে একটা পোস্ট দিয়েছে যে লাগেজের সেই লাগেজগুলি কাটা হয়েছে এবং লাগেজের 150টি লাগেজ থেকে মালামাল চুরি হয়েছে এ সংক্রান্ত বিষয়ে একটি সামাজিক বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে এবং প্রধানমন্ত্রীকে ট্যাগ করে মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে আমাদের সঙ্গে সঙ্গে নির্দেশনা প্রদান করেন এবং আমরা আমাদের তরফ থেকে সঙ্গে সঙ্গে এটা তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করি। আমার সঙ্গে এখানে এই জন্য আমি উপস্থিত করেছি যে আমাদের মন্ত্রণালয়ের সেক্রেটারি এখানে আছেন উপস্থিত, আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের বিমানের এমডি এবং ডিএমডি সাহেব দুইজনকে হাজির করেছি আপনাদের সম্মুখে যাতে করে বস্তুনিষ্ঠ বিষয়টা আপনাদেরকে জানাতে পারি। আপনারা জানেন যে প্রায়শই এরকম সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হয়, যেটা আপনাদের সহযোগিতায় আমরা তার সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদটি পরিবেশন আপনাদের মাধ্যমেই করতে পারি এবং তাতে করে বিভ্রান্তিটা আপনার নিরসন হয়। সেই প্রেক্ষিতে আমরা একটা বিবৃতি আপনাদেরকে দিতে চাই সেই ঘটনার প্রেক্ষিতে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে রিপোর্টটি প্রচারিত হয়েছিল আমরা তাৎক্ষণিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করার নির্দেশ প্রদান করি। বিমানবন্দরে সিসিটিভি ও বডি অন ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তদন্ত প্রতিবেদন কয়েক ঘন্টার মধ্যেই আমার কাছে কর্তৃপক্ষ পাঠায় এবং উক্ত ফ্লাইটে আসা 836 পিস লাগেজের মধ্যে 21টি বেগে ছেঁড়া এবং কাটা অবস্থায় পেয়েছেন বলে কর্তব্যরত গ্রাউন্ড স্টাফদের নিকট মৌখিকভাবে জানা যায়। নিয়ম অনুযায়ী কোনো হাজি বা যাত্রী মূল চেক ইন লাগেজের ভেতরে কোনো অবস্থাতেই জমজমের পানি বা যথাযথ সিলগালা না করে লিকুইড প্রসাধনী সামগ্রী গ্রহণ করতে পারবেন না, এটা একটা নিয়ম। লাগেজ স্ক্যানিং এর সময় ধরা পড়লে নিয়ম অনুযায়ী বিমানবন্দর কর্তৃপক্ষ লাগেজ কেটে বা খুলে তা বাজেয়াপ্ত করে থাকে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ডিক্লারেশন ব্যতীত নগদ টাকা বা মানিব্যাগ বুকিং লাগেজে দেওয়া নিষিদ্ধ। ঢাকা বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কোনো ধরনের মিসহ্যান্ডলিং এর প্রমাণ পাওয়া যায়নি। সাংবাদিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা এরকম পদক্ষেপ নেওয়ার কারণে আমরা ভবিষ্যতে অধিকতর সতর্ক হতে পারব। এখন গণমাধ্যম যে আসলে স্বাধীন তা আপনাদের কাজে পরিলক্ষিত হচ্ছে, এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তবে সমালোচনা গঠনমূলক হওয়া দরকার। বর্তমানে সরকার সকল স্তরের সার্ভিস উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা জানেন। আমরাও কাজ করে যাচ্ছি সেইভাবেই, আপনাদেরকে সাথে নিয়ে কাজ করছি। আপনারা যাচাই করলে জানবেন যে গতকালকের ঘটনাটি অসত্য এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে, যেটাকে আমরা বলি ফোর্থ পিলার অফ স্টেট, আপনারা মানে আপনাদের
মূল স্ট্রিমের যারা গণমাধ্যম আছেন, সেই হিসাবে সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা আপনাদের দায়িত্ব এবং আপনারা তারা পালন করে যাচ্ছেন। তাদের তরফ থেকে সম্মানিত যাত্রীগণের যাত্রা নিরাপদ ও আনন্দদায়ক করতে আমরা সার্বক্ষণিক প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের এই বিষয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি অসত্য প্রমাণিত হয়েছে তার একটি প্রতিবেদনও আমাদের বিমান কর্তৃপক্ষ দিয়েছে এবং তার ভিডিও ফুটেজ যেটা আছে সেটাও আমাদের কাছে আছে, আপনারা ইচ্ছা করলে দেখতেও পারেন। এটা সত্যতা প্রমাণের জন্য যে লাগেজ বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল পর্যন্ত আসার যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। লাগেজ নামানো হয়েছে, আনা হয়েছে এবং জেনে খুশি হবেন আপনারা 13 মিনিটের মধ্যে প্রথম লাগেজটা এসছে এবং 1 ঘন্টারও কম সময়ের মধ্যে লাগেজগুলি ডিস্ট্রিবিউশন হয়েছে। এবং আপনারা এটাও জেনে খুশি হবেন যে এবার যে ৭৮,০০০-এরও বেশি যাত্রী হজ যাত্রী আমরা পাঠালাম নির্বিঘ্নে, কোনো ধরনের ত্রুটি আমাদের দেখা দেয়নি। আমরা সুন্দরভাবে, এমনকি এখানে যে আপনার ইমিগ্রেশন, নুসুক কার্ড, খাবার দাবার এগুলি সহ এমনকি শেষে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে হাজিদের সঙ্গে বিমানে কথা বলে তাদেরকে প্রেরণ করেছিলেন এবং হাজিরা খুব খুশি ছিলেন। এবার অন্যান্য বছরের তুলনায় আমাদের এই গণতান্ত্রিক সরকার আসার পরে এবারই প্রথম হাজিরা খুব সন্তুষ্টির সাথে তারা হজ করতে গিয়েছেন এবং আসার পথে যদি কোনো ধরনের অসুবিধা হয় তার জন্য আমরা ক্ষমা প্রার্থনাও করেছি। কিন্তু যে ঘটনাটি নিয়ে আজকে আপনাদের আহ্বান করা হয়েছে সেই ঘটনাটি অসত্য, এই বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। তা আপনাদের এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমাদের সকলের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই। মিনিস্ট্রি থেকে, আপনার সিভিল এভিয়েশন বিমান কর্তৃপক্ষের তরফ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সকলকে। আপনি যে বললেন যে 21টা লাগেজ কাটা ছিল, এইটা আসলে কোথায় কাটা হয়েছে? যাত্রী লাগেজই তো কাটা হয়েছে, তারাই নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাই তদন্ত করেছে। 4-5টা লাগেজ কাটা ছিল, ড্যামেজ ছিল 21টি টোটাল এবং তাতে আপনার এটা কোনো মিসিং এর কোনো অভিযোগ ছিল না এবং এটা আমাদের এখান থেকে যে হয় নাই তার ভিডিও চিত্র যদি আপনারা দেখতে চান, আমরা 3 মিনিটের একটা ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোত্থেকে হয়েছে। আমাদের এখানে হয় নাই, এটা আপনাদেরকে এই সত্যতা নিশ্চিত করার জন্য আমরা ভিডিওটাও নিয়ে এসেছি। এর আগে হয়েছে, আমি তো বললাম একটু আগে, একটা কথা বলেছি আপনাদের যে লাগেজ স্ক্যানিং এর সময় কোথাও যেখান থেকে আপনার লাগেজ চেক ইন হয় সেখানে যদি কোনো ধরনের তরল পদার্থ বড় ধরনের থাকে, এবং এর আগেও একটা ঘটনা ঘটেছিল শ্রীলঙ্কায়, আপনার এটা নিয়েও একটা নিউজ হয়েছিল এবং সেটাও আমরা তদন্ত করে দেখেছি যে সেই শ্রীলঙ্কায় আপনার সেগুলি স্ক্যানিং করে দেখা গেছে যে ভিতরে জুস, অনেক বড় বড় জুস, যে তরল পদার্থ আনা যায় না এবং সেগুলি আমাদের যাত্রীরা না বুঝে অনেকেই হয়তো পানি, জমজমের পানি, তারপরে আপনার না খাদ্য সামগ্রী এবং টাকা পয়সা অনেকেই লাগেজের ভিতরে দিয়ে দেয়, যেটা সেখানেই যেখানে চেক ইন করা হয় স্ক্যানিং এ ধরা পড়লে সেখানেই সেটাকে দেখা হয়, খুলে দেখা হয় অথবা ছিঁড়ে দেখা হয়। যে এন্ড থেকে এসছে সেখানে হয়েছে। না, এই ঝামেলাটা কিন্তু হাজিরা করেনি। আপনার গেতারতে আমি জানাচ্ছি যে আসলে কিন্তু হাজি সাহেবরা কোনো কমপ্লেন করেননি, তাদের কোনো কমপ্লেন, কোনো লিখিত কমপ্লেন না, মৌখিক কমপ্লেনও করেনি।
একজন লোক সামাজিক যোগাযোগের মাধ্যমে এটাকে পোস্ট করেছেন। তার কোনো আত্মীয় বোধহয় কোনো হাজির ছিলেন এবং তাদের একটা যেটা আমরা শুনতে পেরেছি পরে যে মানিব্যাগ একটা হারানো গিয়েছে এবং সেই প্রসঙ্গে তিনি পোস্টে দিয়েছেন। এবং এই পোস্টগুলি সামাজিক যোগাযোগ মাধ্যম আর আপনারা কিন্তু ডিফারেন্ট। আপনারা বস্তুনিষ্ঠ খবর ছাড়া পরিবেশন করেন না, কিন্তু সামাজিক মাধ্যম তো ইদানিং অনেক ধরনের পোস্ট করে থাকে। সেই পোস্টের কারণে এই ঘটনাটি ঘটেছে। আর 5টি লাগেজ যেটা আপনি বললেন সেগুলি ডেফিনেটলি সিকিউরিটি চেক, তো আপনার যেখানে চেক ইন হয়েছে সেখানে সিকিউরিটি চেক করে সেই ট্যাগগুলি দেওয়া ছিল। এর আগেও এমন ঘটনা ঘটেছিল, তখন বলা হয়েছিল যে বিশেষ করে সৌদি মালয়েশিয়া এইসব জায়গা থেকে বেশি হয়। আপনারা কি তাদেরকে এই বিষয়গুলো ইনকোয়ারির জন্য তাদেরকে মেল করেছেন কিনা যে আসলে আমাদের বিষয়গুলো এমন হয়েছে? আমরা একটা চিঠি লিখেছি, আমাদের ক্যাবিনেট চেয়ারম্যান সাহেব একটা ফার্দার চিঠিও আজকে দিয়েছে, বিমান থেকেও চিঠি দিয়েছে এবং সেখানে হয়তো সেই চিঠিটা আসতে সময় লাগবে। এর আগে শ্রীলঙ্কায় চিঠি দিয়ে কিন্তু আমরা ওখান থেকে ভিডিও ফুটেজও নিয়ে এসেছিলাম। আমরা এই ব্যাপারে খুবই সতর্ক, বিগত দিনে যা হয়েছে এগুলি যাতে না হয়। এবং আস্তে আস্তে একটা আপনারা জানেন যে আমাদের 3.5 মাস বয়স সরকারের, সবগুলি স্তরেই আমরা আস্তে আস্তে শুদ্ধিকরণ আনছি এবং বিমানের বিষয়টি নিয়ে আমরা খুবই কনসার্ন এবং আমরা চাচ্ছি যে বিমানে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং আল্লাহর রহমতে পরবর্তীতে আমাদের এই বছরের শেষের দিকে 3rd টার্মিনাল শুরু হলে অনেকখানি আমরা হ্যান্ডলিং এবং সব মিলিয়ে একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবো। আমরা এটা চিন্তা করছি। দেখেন, আমরা কিন্তু এর আগে যারা ছিলেন আর কি, এখানে যে বিমানের এমডি সাহেব নতুন, আমাদের সেক্রেটারি সাহেবও নতুন, আমাদের ডিএমডি সাহেব নতুন, আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব তিনিও আফটার এই যে 5th আগস্ট যে চেয়ারম্যান ছিলেন তাকে চেঞ্জ করে উনি 7-8 মাস 9 মাস হয়েছে এসছেন। আমরাও মন্ত্রী হিসেবে নতুন, আমরা এসে এটাকে ঢেলে সাজানোর চেষ্টা করছি যাতে অনিয়ম, দুর্নীতি এবং মিসহ্যান্ডলিং না হয়, সেই ব্যাপারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এবং আমরা আপনি যে কথাটি বললেন এই ব্যাপারেও ফ্যাক্ট চেকিং এর একটা উইং আমরা তৈরি করার জন্য ইতিমধ্যেই বিমানকে নির্দেশ দিয়েছি। বিমানের এমডি সাহেব আছেন এখানে, দিয়েছি। বাংলাদেশের জন্য 14টি না, বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি 47টি ফ্লিটের দরকার। আমাদের বর্তমানে রয়েছে 14টি, মানে 19টি রয়েছে, তার মধ্যে 2টি গ্রাউন্ডেড, আপনার 17টি ফ্লাইট এখন কার্যত কাজ করছে, তার মধ্যেও 3টি কিছুদিনের মধ্যে গ্রাউন্ডেড করতে হবে। তার মানে 14টি ফ্লিট দিয়ে আপনি এতগুলি জায়গায় আপনি করতে পারেন। দেখেন আমাদের আমরা ইয়েতে সিডনিতে কোনো ফ্লাইট পাঠাতে পারছি না, বাঙালি আছে অনেক। আমরা নিউ ইয়র্কে পাঠাতে পারছি না, আমাদের জাপানে পাঠাতে পারছি না, যদিও আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করেছি জাপানের নারিতাতে আমরা ফ্লাইট অপারেশন করব। তো আমাদের ফ্লিট বড় করা অবশ্যই দরকার। সেই জন্য আমরা যদিও ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় চুক্তিটি হয়েছে, আমরা এটাকে সমাপ্তি ঘটিয়েছি আমাদের সময় এসে। আমরা আশা করছি যে এই বিমানগুলির প্রয়োজন, আসলে প্রয়োজন। এই বিষয়গুলোর পরে বললে ভালো হতো, আজকে রিলিভেন্ট না। আসলে আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছিলাম। তবে আপনি যেটা বলেছেন এটা ঠিকই আছে, গ্রাউন্ড হ্যান্ডলিং এ তো আমাদের না, এটা চুক্তিটা হচ্ছে আপনাদের জাপানের সঙ্গে, এবং জাপানের চুক্তি জন্য আমরা আরএফপি অলরেডি প্রদান করেছি এবং তারাও খুব দ্রুততম সময়ে কাজ করছে। গতকালকে রাত পর্যন্ত প্রিভিট মিটিং করেছে, যে আমরা সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব রাত 10টা পর্যন্ত প্রিভিট মিটিং এ ছিলেন এবং খুব তাড়াতাড়ি এটাকে যদি আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারি, ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আমরা যেটা ধারণা করছি যে 16ই ডিসেম্বরে আমরা 3rd টার্মিনাল উদ্বোধন করতে পারবো। এবং চুক্তিটা হতে পারে মাসখানে, আমাদের 19 জুলাই পর্যন্ত তাদেরকে 42 দিনের যে একটা সময় বেঁধে দেওয়া আছে, তাই 19 জুলাইয়ের মধ্যে চুক্তিটা হবে। এবং আমরা ইন্টারনালি আমরা চেষ্টা করছি যে এটা যদি একটু আর্লি করা যায় তাহলে ভালো হয়।
এটা কিন্তু একবার আমরা ব্রিফ করেছিলাম। আমরা যখন যে চুক্তিটা স্বাক্ষরিত হয় তখন আমরা বলেছিলাম 2031-এ আমাদের প্রথমটা পাবো, এবং এখন যদি আমরা না করতাম তাহলে বিমানের দামটা আরো বেড়ে যেত। এবং এটা টোটাল বিমানগুলো 14টি বিমানে, হোয়াইট বডি 10টি এবং ন্যারো বডি 4টি, এই মিলিয়ে আমাদের $2.17 বিলিয়ন, এবং আমাদের 1% পেমেন্ট করতে হচ্ছে। এখন আমরা 0.5% পেমেন্ট করেছি, এবং আমরা বোধহয় আর 0.5% এন্ড অফ দ্য ইয়ার করব। আর বাকি টাকাটা আসলে বিমানের ব্যাপারটা আপনাদের আমরা এখন বুঝতে পারছি আর কি, আমরা আলাপ করতে পারবো। এই যেমন এই টাকাগুলিও আপনার আর্ন করে করে কিন্তু পরিশোধ করা যায়। যেমন লিজের ব্যাপারে আপনি এক সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে লিজের ব্যাপারটা কিন্তু খুব মানে আমাদের দেখে মনে হয় যে এত টাকা লিজ করছেন। লিজের সময় কিন্তু টাকা লাগে না, সামান্য 1% 2% টাকা দিয়ে লিজ করা হয়, এবং এটা আর্ন যে করবেন আপনি, আর্নিং সোর্স কিন্তু বিমান দ্বারা অনেক করা যায় আর কি। আমাদের 28টা ডেস্টিনেশন আছে, যে ডেস্টিনেশনে আমরা বিমান পাঠাতে পারছি না। আমাদের এই মধ্যপ্রাচ্যে যে প্রায় 2 মিলিয়ন লোক বসবাস করে বিমানে আসতে চায়, তারা বিমানের টিকিট পায় না, এবং যেহেতু আমাদের বিমানের ফ্লিটের শর্টেজ, তো সেগুলি দিয়ে কিন্তু আমরা লাভবান হতে পারবো। এইগুলি চলছিল বিশ্লেষণ আগের কোনো সরকার বা কর্মকর্তারা করেননি, সেগুলি যাতে করে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। থ্যাংক ইউ আপনাদের। বললেন না যে আমার সহকর্মী যে প্রশ্নটা করেছিলেন যে এয়ারলাইন্স থেকে আসে, যে এয়ারলাইন্সে যাত্রী আসবে, সেক্ষেত্রে বোর্ডিং পাস দেয় তো ওই এয়ারলাইন্স, ঠিক না? বোর্ডিং পাস দেয়, কিন্তু ওই আপনার বোর্ডিং পাস দেওয়ার সময় সিকিউরিটিটা কিন্তু আমাদের ওনারা দেখে না, ওই এয়ারপোর্টের কর্তৃপক্ষ সিকিউরিটি দেখে। বোর্ডিং পাসের পরে পরে আপনি যখন লাগেজটা দিয়ে দিলেন তারপরে তো এটা চলে যায়, বাট বিমানে উঠার আগে তখন ওদের যে সিকিউরিটি ফাইনাল সিকিউরিটি করে উঠায় তারা, তখন আমাদের থাকে না। আমরা তো মানে ভিডিও ফুটেজটা দেখলে আপনারা পাবেন, আমরা আপনাদের কাছে ভিডিও ফুটেজগুলো পাঠিয়ে দিচ্ছি। আমরা সবাই একটু উদ্বিগ্ন করেছি যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম এবং আপনাদের মূল মেইন স্ট্রিম যে গণমাধ্যম, এটা কিন্তু ভিন্ন। আমি আপনাদের ধন্যবাদ জানাই যে